হ্যালো ভিউয়ার্স, বর্ষা শেষে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শরৎকালে যে সকল রোগ দেখা যায় সেই সকল রোগেই ডালকামেরা বেশি ব্যবহৃত হয়। হ্যালো ভিউয়ার্স, ডালকামেরা নিয়ে আজকে আলোচনা করব শরৎকালীন অসুস্থতা। ভরা বর্ষায় বৃষ্টির জলে ভিজিয়া যে সকল রোগ প্রকাশ পায় তাহাতেই ডালকামেরা তেমন ব্যবহার করা হয় না। তবে একেবারেই হয় না এমন নহে। বর্ষা শেষে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শরৎকালে যে সকল রোগ দেখা দেয় সেই সব রোগেই প্রায় ডালকামেরা বেশি ব্যবহৃত হয়। ডালকামেরা রোগী অত্যন্ত শীতকাতর এবং তাহার রোগগুলির সহিতে অর্থাৎ ঠান্ডায় বৃদ্ধি ডালকামেরার এক অধিক যে ঠান্ডা লাগিলেই ডালকামেরা রোগী গায়ে আমবাত দেখা দেয়। ঠান্ডা লাগিলেই প্রস্রাব বেশি হইতে থাকে, কিন্তু এই ঠান্ডা ঠিক শীতের ঠান্ডাও নয় এবং বর্ষার বৃষ্টির জলের ঠান্ডাও নয়। ঋতু পরিবর্তনের সময় দিনের উত্তাপ সহ্য হয় না, অথচ রাত্রে বেশ ঠান্ডা বলিয়া মনে হয়। বৃষ্টির মাঝে মাঝে শীতের বাতাসও আরম্ভ হইয়াছে। এই সময় ঠান্ডা এবং গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা লাগিয়া যে সকল রোগ দেখা দেয় সেই সকল রোগেই ডালকামেরা বেশি ব্যবহৃত হয়। যেমন ধরুন, সারা দিনের পরিশ্রমের পর রাত্রে মুক্ত স্থানে শুইয়া থাকার ফলে যে সকল ঠান্ডা লাগিয়া সাথে স্থানে নিদ্রা যাওয়ার ফলে ঠান্ডা লাগিয়া বা গরমাক্ত অবস্থায় হঠাৎ অনাবৃত হইবার জন্য গর্মরোধ গঠিয়া যে সকল রোগ দেখা দেয় সেই সকল রোগে ডালকামেরার কথা মনে করা উচিত। এক কথায় আমরা বলিতে পারি, শরৎকালীন উপসর্গ যেমন সর্দি, কাশি, কর্ণমূল প্রদাহ, বাত, দাঁত, একজিমা, কট, আমাশয়, উদ্রাময় ইত্যাদি অধিকাংশই ডালকামেরার আরোগ্য লাভ করে। কট, দাঁত এবং একজিমায় ডালকামেরা যে বিরূপ ফলপ্রদ তাহা আমরা এইরূপ জানি না বলিলেই চলে, কিন্তু মনে রাখিবেন, শরৎকালীন মুখে ঘা, মাথায় একজিমা, পায়ে কাউর প্রভৃতি প্রায়ই ডালকামেরা না হইয়া যায় না। ডালকামেরার রোগ যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায়, ঠান্ডায় বৃদ্ধি পায় এবং চুপ করিয়া পড়িয়া থাকিলে বৃদ্ধি পায়। অর্থাৎ ডালকামেরা রোগী নাড়াচাড়া করিলে যন্ত্রণা একটু কমে, উত্তাপে কমে এবং আবৃত হইয়া থাকিলে কমে। ঠান্ডা লাগিয়া হাঁপানির সহিত হাঁচি, ইনফ্লুয়েঞ্জা, শরৎকালীন ইনফ্লুয়েঞ্জা, উত্তাপ ও অস্থিরতার উপশম। ডালকামেরার সকল রোগ ঠান্ডায় বৃদ্ধি পায় এবং উত্তাপে উপশম হয়। বেদনাযুক্ত স্থান যদি অত্যন্ত স্পর্শকাতর হইয়া পড়ে, তথাপি উত্তাপ প্রয়োগেই সে আরাম বোধ করে। বাতের ব্যথায় রোগী নড়াচড়া করিতে ভালোবাসে, নড়াচড়া করিলে উপশম বোধ করে। চুপ করিয়া পড়িয়া থাকিলে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি। ডালকামেরা রোগী অত্যন্ত অস্থির এবং কুপন স্বভাবের হয়। গর্ম বা চর্মরোগ চাপা দিবার কুপন। হঠাৎ ঠান্ডা লাগিয়া গর্ম অবরুদ্ধ হইয়া শূত দেখা দিলে বা কোনো চর্মরোগ
চাপা পড়িয়া সুদ দেখা দিলে ডালকামারা প্রায় বেশ উপকারে আসে। অতএব কথাটি মনে রাখিবেন, বাধাপ্রাপ্ত হইয়া সুদ বা চর্মরোগ বাধাপ্রাপ্ত হইয়া সুদ ঋতু প্রকাশ পাইবার পূর্বে বা ঋতুরোধ হইয়া আমবাত অথবা ঋতুকালে মুখমণ্ডলে আমবাত সদৃশ উদ্বেগ